কচুরলতি আমরা সাধারণত চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই কচুরলতি। তবে আজকে আমি ভিন্নভাবে একটু কচুরলতি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট। আর এই রান্নাতে আমি হচ্ছে যে মশলা অ্যাড করব না, মশলা ছাড়া আমি কিভাবে ঠিক রান্না করব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা খেতে একদমই হচ্ছে যে কি বলবো, অসাধারণ একটা রেসিপি। তো আমার বাসায় হচ্ছে যে সবসময়ের জন্য যখন এই কাঁঠালের সিজন আসে এই রান্নাটা থাকবেই, আর এটা বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাই চলে আসলাম রেসিপি নিয়ে। তো এখানে হচ্ছে আমি নিয়েছি কচুরলতিগুলো আমরা সাধারণত যেভাবে পরিষ্কার করি তো সেভাবেই আমি পরিষ্কার করতেছি। উপরের যে পাতলা আবরণটা আছে সেটা হচ্ছে আমি চাকুর সাহায্যে তুলে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোই হচ্ছে যে পরিষ্কার করে নিব। আর এই কচুরলতিটা হচ্ছে যে গলায় ধরারও সম্ভাবনা থাকে না। অনেক কচুরলতি দেখা যায় যে গলায় ধরে, আর সেটা ঠিকমতো রান্না করা না হলে কিন্তু গলার মধ্যে ধরে। তো অবশ্যই চেষ্টা করবেন ঠিকমতো রান্না করার, এবং আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি হচ্ছে যে সেখানে আপনাদের একটা টিপস দিয়ে দিব যে গলায় ধরার চান্স থাকবে না। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি। এবার এখানে হচ্ছে আমি নিয়েছি কাঁঠাল বিচিগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর কাঁঠাল বিচির সাদা অংশটা খুব সহজেই আমরা কিভাবে তুলবো আমার ভিডিওতে দেওয়া আছে। আমি এর আগের হচ্ছে যে আপলোড করেছি এই ভিডিওটা, আপনারা নিচের দিকে একটু স্ক্রল করলেই হচ্ছে বুঝতে পারবেন। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হচ্ছে এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। রসুন থেতো করে নিয়েছি 2টি বড় সাইজের রসুন, এখানে আমি খোসাসহ থেতো করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি কাঁচামরিচ এবং নিয়েছি বউয়া মাছের শুটকি। এগুলোকে আমরা বউয়া মাছের শুটকি বলি। কোন জায়গায় এই মাছের শুটকিকে কী বলে অবশ্যই কমেন্ট করবেন। তো এবার আমি চলে আসলাম চুলার মধ্যে। চুলায় আমি দিয়ে দিলাম মরিচ পেঁয়াজগুলো হচ্ছে আমি খুব ভালো করে ভেজে নিব। খুব ভালোভাবে হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব শুটকিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। শুটকিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর শুটকির যে একটা বাজে স্মেল সেটা আর থাকবে না। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমি এভাবে তেলের উপর মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আমি ঠিক রান্নাটা যেভাবে করছি আপনারা যদি সেভাবে ফলো করে বাসায় একবার ট্রাই করেন তাহলে দেখবেন অসাধারণ এই রান্নাটা, একদম খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ, এবং দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এখানে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি তাই এখানে 1/2 চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়ি অ্যাড করলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে আমি ঝাল খেতে বেশ পছন্দ করি তাই এখানে ঝালের পরিমাণটা এভাবে দিলাম। এরপর একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে একটু শুটকিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁঠাল বিচিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এখানে থেতো করে নেওয়া দিয়ে দিলাম রসুনগুলো অবশ্যই এখানে থেতো করে নিতে হবে, একবারে বেটে মিহি করা যাবে না। আর এখানে আমি হচ্ছে যে খোসাসহ কিন্তু রসুনটাকে থেতো করে নিয়েছি। এভাবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর একটা সুন্দর স্মেল আসে। এবার একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম কচুরলতিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিব। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে রান্না করতেছি। আসলে আমি বলতেছি বলে না, আপনারা বাসায় ট্রাই করে তারপর হচ্ছে আমাকে রিভিউ দিবেন যে আসলে এটা মজার হয় কি না। এবার হচ্ছে আমি খুব ভালোভাবে সবগুলোকে মেখে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এখানে পানিটা অবশ্যই হচ্ছে যে আমি কচুরলতিটার গায়ে গায়ে রাখছি যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
আর এটা ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং একটু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলায় ধরবে। তো এবার হচ্ছে আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে আমি এখন নেড়ে দিব একটু, কারণ হচ্ছে যে এভাবে মানে শক্ত থাকা অবস্থায় একটু নেড়ে দিতে হবে। যখন হচ্ছে যে এটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বেশি নাড়লে এটা গলে যাবে। তো একটু শক্ত থাকা অবস্থায় এভাবে একটু মানে বারবার নেড়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার হচ্ছে যে পানিটা আমার অনেকটা কিন্তু কমে আসছে। তো এবার আমি একটু কষিয়ে নিব। এখানে যদি আমরা একটু কষিয়ে নিই তাহলে কিন্তু এই কচুটা গলায় ধরার মানে সম্ভাবনা থাকবে না। এখানে যদি আমরা একটু কষিয়ে না নেই, ডিরেক্ট হচ্ছে যে পানিটা শুকিয়ে নেই, তাহলে কিন্তু গলায় ধরার চান্স থাকে। তো অবশ্যই এই কাজটা করবেন, এই টিপসটা ফলো করবেন। একটু কষিয়ে নিলে কিন্তু আর গলায় ধরবে না। তো আমার পানিটা একদম শুকিয়ে আসছে আর আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে আমি কোনো প্রকার মশলা অ্যাড করি নাই, শুধু রসুন দিয়েছি, পেঁয়াজ মরিচ এগুলোই, আর কোনো কিছু এখানে ব্যবহার করি নাই। আর এটা এভাবেই খেতে অনেক বেশি মানে টেস্ট হয়। তো অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন। আমার রান্না কিন্তু শেষ। এবার হচ্ছে যে আমি পরিবেশন করব। তো এই যে আমি পরিবেশন করতেছি, আর এটা দেখে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।